রঘুনাথগঞ্জে সুনামখ্যাত দিশারি হেলথ কেয়ার ট্রাস্টের উদ্যোগে দিশারি নার্সিং হোমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দিশারি নার্সিং হোমে অন্যতম কর্তা অলোক দাস বলেন, আজ দিশারি নার্সিং হোমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আমরা এই নার্সিং হোমে গরিব দুস্থ সাধারণ মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসার পাশাপাশি সামাজিক কাজকর্ম করে থাকি। আজ দিশারি নার্সিং হোমের প্রতিষ্ঠা দিবসে মহৎ রক্তদান শিবির করে নিজেকে ধন্য মনে করছে। রক্তদান জীবনদান, মুমূর্ষু রোগীদের জন্য রক্তদানে সকলকে এগিয়ে আসা উচিত বলে বার্তা দিলেন দিশারি নার্সিং হোমের অন্যতম কর্মকর্তা অলোক দাস মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। রক্তদান জীবনদান, এই নিয়ে কি বলবে? রক্তদান করা ভালো, ভালো, মানুষের পাশে থাকা ভালো। এই নিয়ে কয়বার হচ্ছে? তিনবার। তো একটা অসুস্থ মানুষ আছে, তাকে রক্ত দেবে, তোমার ভালো লাগে। রক্ত কিনে পাওয়া যায় না, মানুষের শরীর থেকে হয়, তাই জন্য রক্ত দেয়। তিনবার হলো। তোমার নাম? আরমিত সরকার। বাড়ি কোথায়? ধন্যবাদ। দিশারির প্রতিষ্ঠা দিবস 2016 সালের 31 জুলাই আমাদের দিশারি রঘুনাথগঞ্জে পথ চলা শুরু নার্সিংহোমের। সেই প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের রক্তদান শিবির হচ্ছে। এই আজকের আমাদের প্রোগ্রাম, রক্তদান শিবিরের প্রোগ্রাম। এই ধরনের উদ্যোগের কারণ কি? এটা আমরা যেহেতু মেডিকেল লাইনের সঙ্গে আছি, মানে 2016 সাল থেকেই আমরা প্রত্যেকবার করি। মানুষের আমরাও বিভিন্ন সময় আমাদের যে নার্সিংহোমে পেশেন্ট ভর্তি থাকে, আমরা ব্লাড ব্যাংক থেকে সাহায্য পাই। আমরা বললে আমাদেরকে ব্লাড দেয়, খুব মুমূর্ষু রোগীদের জন্য ব্লাড দেয়। তো আমাদেরও তো একটু কর্তব্য থেকে যায় সমাজের জন্য, তাই আমরা প্রত্যেক বছরই কিছু ব্লাড জঙ্গিপুর ব্লাড ব্যাংকে আমরা দিই, যাতে মানে ওনাদের পাশেও আমরা থাকতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য। এবছর কিরকম সাড়া পেয়েছেন মানুষের? ভালো, আমাদের প্রত্যেকবারই ভালো সাড়া হয়। আমাদের এবারেও টার্গেট মোটামুটি 100 মতো আছে, 35 মতো ব্লাড অলরেডি দেওয়া হয়ে গেছে। 100-এর কাছাকাছি যাবে, এটা আশা রাখি। কাদেরকে নিয়ে এই ব্লাড ডোনেশনটা করা হচ্ছে? তাদের স্টাফদের মধ্যে? হ্যাঁ, মেনলি আমাদের স্টাফরা যারা আছে, স্টাফ ম্যানেজমেন্ট, আমাদের আরও একটা দিশারি আছে, তার বাইরেও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বা আমাদের যারা স্টাফদের বন্ধু বান্ধব পরিচিত, মানে একদম জনসাধারণের জন্য মানে খোলা এই ব্লাড ব্যাংক। সবাই এসে এখানে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, প্রত্যেকবারই দেয়, এবারও দিচ্ছে। এবার একটু সারাটা বেশি বেশি করে রক্তদান করলে কালোবাজারি বন্ধ সমস্যা থাকতে পারে। দেখুন, কালোবাজারিটা তো বন্ধ হবে কি হবে না, এটা প্রশাসনের উপর নির্ভর করবে। তবে কালোবাজারি, রক্তের কালোবাজারি নিয়ে আমার একটা কথাই বলার আছে, যে যারা কালোবাজারি করছে রক্তের, তারা মানুষ নয়। আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে তো কালোবাজারি বন্ধ করা যাবে না। আগে মানুষকে সচেতন হতে হবে। আর আমি এই কালোবাজারি নিয়ে একটা কথা বলবো, যে যারা রক্ত নিয়ে কালোবাজারি করছেন, তারা এটা অন্ততপক্ষে বন্ধ করুন, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এবং ভবিষ্যতে নিজের স্বার্থে। কারণ আপনাকেও যে কবে ব্লাড কিনতে হবে না, এটা আপনি জানেন না। কারণ আপনি যদি মানুষের পাশে না থাকেন, আপনার পাশেও মানুষ থাকবে, এটা আমার বিশ্বাস। আমি অলোক কুমার দাস, এই দিশারি নার্সিংহোমের পার্টনার।